তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে শতাধিক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান সমর্থিত লেবাননের এই গোষ্ঠীর মুহুর্মুহু রকেট হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে। রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে প্রায় ২০টি প্রজেক্টাইলের প্রবেশ শনাক্ত করা হয়েছে। এরপর সকাল ৬টার দিকে লেবানন থেকে আরও প্রায় ৮৫টি প্রজেক্টাইল ছোড়া হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেছেন, প্রজেক্টাইল ধেয়ে আসার সময় ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে বোমা আশ্রয় কেন্দ্রগুলোতে লাখ লাখ মানুষ ঠাঁই নিয়েছেন। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে। ইসরায়েলের জরুরি মেডিকেল সেবা সংস্থা বলছে, রকেটের ধ্বংসাবশেষের আঘাতে কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের বাসিন্দা। এদিকে এ হামলার পর বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির সকল শিক্ষা কার্যক্রম।